আশা করছি মেয়েরা তোমরা খুব ভালো আছো। বর্তমানে এই জটিল সমস্যা কোভিডের জন্য তোমরা স্কুলে যেতে পারছো না, অথচ যেহেতু তোমরা ক্লাস 10, তাই তোমাদের সময় নষ্ট করলেও চলবে না। তোমাদের বাড়িতে থেকেই করোনা মোকাবিলা করার সাথে সাথে পড়াশোনাটাও চালিয়ে যেতে হবে। তোমরা যাতে স্কুলের ক্লাসরুমটা মিস না করো, তাই তোমাদের জন্য আমার এই প্রচেষ্টা। এটা আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও। যদি তোমাদের ভালো লাগে লাইক ও শেয়ার করো। আজকের পাঠ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। রাসায়নিক গঠন বা উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে দুটো ভাগে ভাগ করা হয়: সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার পর্যন্ত অঞ্চল এই সমমণ্ডলের অন্তর্গত। এখানে সাধারণত এই বায়ুমণ্ডলের উপাদানগুলির অনুপাত সমান থাকে এবং রাসায়নিক গঠনেরও কোনো পরিবর্তন হয় না, তাই একে বলা হয় হোমোস্ফিয়ার বা সমমণ্ডল। হেটারোস্ফিয়ার 88 কিলোমিটারের পর থেকে বায়ুমণ্ডলের যে বিস্তার 10,000 কিলোমিটার পর্যন্ত অঞ্চল হেটারোস্ফিয়ার নামে পরিচিত। এই হেটারোস্ফিয়ারে বায়ুমণ্ডলের উপাদানগুলি সমান অনুপাতে থাকে না, তাই এর নাম বিষমমণ্ডল বা হেটারোস্ফিয়ার। এই স্তরটিকে আবার 4টি উপস্তরে ভাগ করা যায়: আণবিক নাইট্রোজেন স্তর, পারমাণবিক অক্সিজেন স্তর, হিলিয়াম স্তর, হাইড্রোজেন স্তর। এবার আসি উষ্ণতার তারতম্যের ভিত্তিতে স্তর বিন্যাস। উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টি ভাগে ভাগ করা হয়, 6টি স্তরে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। তোমাদের মাধ্যমিকে একটা কোশ্চেন আসে, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো, অথবা বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ার স্তরগুলি সম্বন্ধে আলোচনা করো। এই প্রশ্নটা লাস্ট 2020 সালে এসেছিল। আমি একটা তোমাদের ডায়াগ্রামের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস কীভাবে রয়েছে, এবং এর সাথে সাথে প্রত্যেকটা স্তর সম্বন্ধে আমি শর্টে বলার চেষ্টা করছি। বায়ুমণ্ডলের সর্বপ্রথম স্তর হলো ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার হচ্ছে সর্বনিম্ন স্তর। এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে। এই স্তরটি নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার এর বিস্তার। এই স্তরটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রতি 1 কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা হ্রাস পায়, অর্থাৎ একে বলা হয় উষ্ণতা হ্রাসের স্বাভাবিক হার। ট্রপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। তার কারণ হচ্ছে বায়ুমণ্ডলের সমস্ত যে জলীয় বাষ্প, জৈব অজৈব কণা কেন্দ্রীভূত হওয়ায় এই ট্রপোস্ফিয়ারে ঝড় ঝঞ্ঝা, বৃষ্টিপাত, তুষারপাত, শিলাবৃষ্টি, বজ্রপাত প্রভৃতি যাবতীয় গোলযোগ ঘটনাগুলি ঘটে থাকে। সেজন্য এই স্তরের নাম হচ্ছে ক্ষুব্ধমণ্ডল, আর এই স্তরের ঘনত্ব সর্বাধিক। ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে যে অংশে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ উষ্ণতা হচ্ছে স্থির থাকে, বাড়েও না কমেও না, এই স্তরকে বলা হয় ট্রপোপজ। ট্রপোপজে উষ্ণতা হচ্ছে গিয়ে দাঁড়ায় -80 ডিগ্রি সেন্টিগ্রেড। নেক্সট, দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত এর বিস্তার। এই স্তরের বৈশিষ্ট্য হলো উষ্ণতার
উচ্চতার সাথে সাথে বৃদ্ধি পায়, অর্থাৎ উচ্চতা যত বাড়ে উষ্ণতা তত বাড়তে থাকে। ঠিক ট্রপোস্ফিয়ারের উল্টো ঘটনা। এই স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্ত মণ্ডল বলা হয়, তার কারণ এখানে কোনো মেঘ, ঝড় বৃষ্টি, শিলাবৃষ্টি, কোনো রকম বায়ুমণ্ডলীয় ঘটনা ঘটে না। সেজন্য এই স্তরের মধ্য দিয়ে জেট প্লেনগুলো বা জেট বিমানগুলো নিশ্চিন্তে যাতায়াত করতে পারে। আর এই স্তরের মধ্যে শক্তি মেঘ বা মাদার অফ পার্লস মেঘ সৃষ্টি হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলের 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত অঞ্চল, বা অনেকে বলে থাকেন 15 থেকে 30 কিলোমিটার পর্যন্ত অঞ্চলে ওজোন গ্যাসের প্রাধান্য দেখতে পাওয়া যায়। সেজন্য এই স্তরকে বলা হয় ওজোনোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতার কোনো পরিবর্তন হয় না, তাই এই অঞ্চলকে বলা হয় স্ট্র্যাটোপজ। পজ কথার অর্থ থামা, অর্থাৎ এখানে উষ্ণতা বাড়েও না কমেও না। এখানে উষ্ণতা বাড়তে বাড়তে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছেছে। আমাদের তৃতীয় স্তর মেসোস্ফিয়ার। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো এই মেসোস্ফিয়ার স্তর। এর বিস্তার ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার। ভূপৃষ্ঠ থেকে 80 কিলোমিটার পর্যন্ত অঞ্চল মেসোস্ফিয়ার স্তর নামে পরিচিত। মেসোস্ফিয়ার স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতা কমতে থাকে, অর্থাৎ একেবারে ট্রপোস্ফিয়ারের মতো। সাধারণত এই মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ডগুলো পুড়ে ছাই হয়ে যায় এবং এখানে বায়ুর চাপও কম থাকে, নৈশদ্যুতি মেঘ সৃষ্টি হয় এবং মেসোপজে গিয়ে উষ্ণতা হয় -93 ডিগ্রি সেন্টিগ্রেড। বায়ুমণ্ডলের চতুর্থ স্তর হলো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে এর বিস্তার 500 কিলোমিটার পর্যন্ত। ভূপৃষ্ঠ থেকে এর বিস্তার 500 কিলোমিটার পর্যন্ত। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতাও বৃদ্ধি পায়। এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য এই স্তরের ঘনত্ব খুবই কম এবং স্তরটি অত্যন্ত হালকা। আর উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পায় যে বললাম, এই উষ্ণতাটা অতি দ্রুত বৃদ্ধি পায়। সেজন্য এই স্তরের নাম থার্মোস্ফিয়ার। এই স্তরে মূলত নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন দ্বারা গঠিত এবং বায়ু সর্বদা আয়নিত অবস্থায় থাকে বলে এই স্তরের অপর নাম আয়নোস্ফিয়ার। এই স্তরের মধ্য দিয়ে বেতার তরঙ্গের প্রতিফলন ঘটে এবং এই স্তরের মধ্যে মেরু জ্যোতি, সুমেরু এবং কুমেরু প্রভা দেখা যায়। এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার স্তরের বিস্তার ভূপৃষ্ঠ থেকে 750 কিলোমিটার পর্যন্ত। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে এই স্তরে উষ্ণতা বৃদ্ধি পায়। হাইড্রোজেন, হিলিয়াম দ্বারা এই স্তর গঠিত। স্তরটি খুব হালকা এবং পাতলা। নেক্সট ম্যাগনেটোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত অঞ্চল, অর্থাৎ 750 কিলোমিটারের পর থেকে বাকি বায়ুমণ্ডলের যতদূর সীমানা লক্ষ্য করা যায় সেই 10,000 কিলোমিটার পর্যন্ত অঞ্চল ম্যাগনেটোস্ফিয়ার স্তর নামে পরিচিত। সাধারণত এই স্তরটি ইলেকট্রন ও প্রোটন কণা দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্র। এই স্তরের বিশেষ বৈশিষ্ট্য ভ্যান অ্যালেন বিকিরণ বলে দেখা যায়। আজ এই পর্যন্ত। তোমরা এবার বাড়িতে ডিটেলসে পড়বে এই অংশটুকু, তারপর তোমরা আমায় বলো কেমন লাগবে।